আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকেই ব্লগ শুরু করে দিয়েছি। তো কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে এরপর চলে আসছি থালা বাসনগুলো মেজে নিতে। তো একটু যেই থালা বাসনগুলো আছে সবগুলোই আর কি। তো এদিকে আমি এগুলো মেজে নিতেছিলাম, আর মেয়ে চলে গিয়েছে ওর বাবার সাথে আর কি, মানে দোকানে গিয়ে মজা কিনতে গিয়েছে আর কি। তো মেজে এরপর চলে আসছি সকালের নাস্তায়। এখানে আটা দিয়ে চাটা বানিয়ে নিতেছিলাম, আর রং চা। তো যাই হোক, এইগুলো দিয়ে আর কি সকালের নাস্তাটা করব। তো এদিকেই তো মেয়েও চলে আসছে দোকান থেকে। তো আসার সময় আইসক্রিম নিয়ে আসছে আর কি। তো বলে দিয়েছিলাম ওর বাবাকে, যেহেতু আইসক্রিম দিয়ে দেই, আর প্রচণ্ড পরিমাণের গরম লাগতেছিল, তো সেই জন্যই আর কি। তো এদিকেই তো সবার জন্য খাবার সার্ভ করে নিয়েছি। তো এখানে চা দিয়ে সবাই মিলে খাবে আর কি। তো যাই হোক, এখানে আমিও বসে গিয়েছি সকালের নাস্তা করার জন্য। তো নাস্তা করে নিতেছিলাম। তো নাস্তা করে এরপর বসে গিয়েছি আর কি তরকারি কাটাকাটি করার জন্য। তো এখানে ভেন্ডি, তারপরে এই তো করলা, মরিচ, আলু, মানে যা যা রান্না করবো সব কিছুই আর কি। তো এগুলো নিয়ে নিয়েছি, সাথে করে পানি আর কি। তো সব কিছু রেডি করে আর কি বসে পড়েছি কাটাকাটি করার জন্য। তো এখানে ভেন্ডি, মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছুই কেটে কুটে নিয়েছি। আর এই তো এইবারের মতো প্রথমবার আর কি, মানে এই বছরের মধ্যে প্রথমবার আমাদের গাছ থেকে আম পাড়া হলো। তো আমগুলো পাড়া হয়েছে ডাল রান্না করার জন্য। আর দুপুরবেলা আম ডাল রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। তো সেই জন্যই আর কি, যেহেতু সবাই পছন্দ করে, তো সেই জন্যই আর কি। তো এতদিন আমার বাবার বাড়ির আম ছিল, তো সেগুলো দিয়ে রান্না করা হয়েছে। তো এখন সেগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আর কি। তো যাই হোক, এদিকে দুপুরে রান্না আর কি, একদিকে ডাল আর একদিকে মাছগুলো ভেজে নিতেছিলাম। তো এখানেই তো করলা ভাজি করা হবে। তো সেজন্যই আর কি এভাবে বলে নেওয়া হয়েছে। আর এই তো এদিকে ডাল আর তো রান্না বান্না শেষে চলে আসছি আর কি উঠান ঝাড়ু দেওয়ার জন্য। তো এই তো উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণের বাতাস, কি বলবো, এতটাই বাতাস যা একদম বলার বাহিরে। আর এই বাতাসের মধ্যে দেখতেই পারতেছেন কি পরিমাণের বাতাস বইতেছিল। তো আমি যে কাপড়গুলো আর কি সকালে দিয়েছিলাম তারের মধ্যে, তো সেইগুলি আর কি শুকিয়ে গিয়েছে। এগুলি আবার রুমে এনে রেখে দিয়েছি। রেখে এরপর উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি আর কি, যেহেতু শুকিয়ে গিয়েছে। আর এখন আবার উঠানটা ঝাড়ু দিলে তো সেই আবার আগের মতোই আর কি ধুলোবালিগুলো উড়ে আবার জামাগুলোতে পড়বে। তো সেজন্যই আর কি কাঁথা, তারপরে তো আপনাদের ভাইয়ার কাপড়গুলো আর কি নিয়ে নিলাম। তো নিয়ে এরপর আমি উঠানটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আর বাতাস যেহেতু ছিল, তো সেই জন্য মানে আমার ময়লাগুলো পিছন দিকে নিতেছিল। তারপর আমার আবার হচ্ছে পিছন পিছন গিয়ে আবার মানে ঝাড়ু দিতে হইতেছে আর কি, একটু কষ্টই হইতেছিল। তো যাই হোক, ঝাড়ু দেওয়া শেষ করে এরপর চলে আসছি আর কি রুম মোছার জন্য। তো সেগুলি আর কি করে নিতেছিলাম একে একে। তো উঠানটা ঝাড়ু দেওয়ার পর খুবই গরম লাগে। আর তাছাড়া এতটাই পানির পিপাসা পাই, কি বলবো, মানে সব কিছু মিলিয়ে এই গরমের মধ্যে কাজ করতে গেলেই মানে এরকম আর কি। তো যাই হোক, এদিকে বাহির থেকে যে কাপড়গুলো নিয়ে আসছিলাম সেগুলি আর কি ভাঁজ করে নিতেছি। তো আপনাদের ভাইয়ার যে রেগুলার কাপড়গুলো সেগুলো স্ট্যান্ডের মধ্যে রেখে দিতেছিলাম, আর বাকিগুলো ভাঁজ করে নিতেছি আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এই ছিল আর কি আজকে দুপুর রান্না বান্না। তো এখানে আমি দোকানের খাবারটা রেডি করে রাখতেছিলাম যাতে করে নিয়ে যেতে পারে। তো সেজন্য আর কি এখানেই তো দুপুরে আম ডাল আর এই তো ভেন্ডির তরকারি আর কি, সাথে করলা ভাজি, এগুলি আর কি আজকের দুপুরে রান্না বান্না। তো আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, এদিকেই তো দেখতেই পারতেছেন খাবারগুলো তো রেডি করে রাখলাম। তো রেখে তারপর চলে আসছি আইসক্রিম খেতে। সকালে যে মেয়ে নিয়ে আসছিল, তো সেই আইসক্রিমগুলো আর কি বের করে এখন সবাইকে দিয়ে দিয়েছি। আমি এখানে খেয়ে নিতেছি। তারপরেই তো সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, বসে বসে এখন খাবো আর কি আইসক্রিম খেয়ে, তারপর গোসল দিয়ে দুপুরে খাবার খাবো আর কি। তো মেয়েকে গোসল করিয়ে ওকে নিয়ে আসছি, খাবার খাইয়ে দিয়েছি আর কি। তো ঘুমিয়ে গিয়েছে। তো এর মধ্যে বিকেলবেলা কি মাছ পাঠিয়েছিল, তো সেই মাছগুলো আর কি কাটতে বসে পড়লাম দুই জা মিলে। তো মেয়ে ঘুমিয়ে আছে। তো এরই মধ্যে ও আবার ঘুম থেকে উঠেও গিয়েছে। একদিকে আমি বের হয়েছি রুম থেকে, আরেকদিকে উঠে গিয়েছে। তো আমি যতক্ষণ আমি ওর পাশে থাকি ততক্ষণই ও ঘুমিয়ে থাকবে। তো মাছগুলো আমি ভালোভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, যাতে করে আর রান্নার সময় আর ভালোভাবে ধুতে না হয়।
মানে একেবারেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কি, একটা ধোয়া দিলেই যেন হয়ে যায়। তো যাই হোক, এদিকে বাইরেও কাপড় রয়ে গিয়েছে, তো মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে তারপর হচ্ছে বাইরের কাপড়গুলো নিয়ে আসবো আর কি। তো মেয়ে হচ্ছে বসে আছে আমার পাশেই। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।